হাই, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব কিভাবে টানেলিং করতে হয়, অর্থাৎ মাইক্রোটিকের মাধ্যমে আমরা কিভাবে টানেলিং ক্রিয়েট করতে পারি। তো টানেলিংটা আসলে বেসিক্যালি যে কেন দরকার হয়, অর্থাৎ রিমোট অফিসে কানেক্ট করার জন্য। যেমন আমি হেড অফিসে আছি, আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে অনেক দূরে। আমি যদি সেই অফিসে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? একটা টানেল ক্রিয়েট করতে হবে। ওই টানেলটা আসলে আমি কিভাবে ক্রিয়েট করব তা আমরা আজকে দেখব। তো আমরা ধরে নিচ্ছি আমাদের জাস্ট এটা হচ্ছে আমাদের হেড অফিস, আর এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ অফিস। অর্থাৎ এই রাউটার থেকে তখন আমাদের হোস্ট আইপি পাচ্ছে, আর এই রাউটার থেকে পাচ্ছে। তো আমি এই পিসি থেকে দেখবো যে এই পিসিতে কীভাবে আমি কানেক্ট করতে পারি। তো এই নেটওয়ার্কটা ডিজাইন করার জন্য আমাদেরকে যে কাজটা সম্পন্ন করতে হবে তা হলো, প্রথম থেকে আমরা দেখি যে আইপি, অর্থাৎ ইন্টারফেসে আইপিগুলো আমরা অ্যাসাইন করে নিই আগে। আইপি থেকে অ্যাড্রেস প্লাস, অর্থাৎ আমরা কিন্তু জাস্ট আমরা আইপি দিয়ে দিয়েছি অলরেডি, পাবলিক আইপি কি, আমাদের লোকাল আইপি কি। তো এই সিনারিওটা ফলো করে আমরা আমাদের নেটওয়ার্কটা ডিজাইন করব। ওকে, তাহলে আমরা আইপি 192.168.90.1/24 interface either on. ওকে, আরেকটা কত আছে? 200.1 10.1.201 plus 10.1.202.1/24। এটা দিই আমি এটাতে। ওকে, এখন একটা রাউট দিই আমরা আইপি থেকে। রাউট গেটওয়েটা আমরা দেই। ওয়ান 192.168.90.254 অ্যাপ্লাই। ওকে, কারণ আমাদের এটা হচ্ছে কি পাবলিক আইপি দিয়ে আমরা কি আমরা পাবলিক আইপি আমরা দিলাম, টার্নের উপরে আসতেছে রাউট দিলাম। আবার পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, আমাদের আইপি থেকে ফায়ারওয়ালে যেতে হবে, এটা সোর্স নেট করতে হবে। আইপি থেকে ফায়ারওয়াল নেট চেঞ্জ সোর্স নেট আউট ইন্টারফেস অ্যাকশনটা হবে মাস্ক রাইট। অর্থাৎ দেখেছি তো যে ইন্টারফেসটাতে আমাদের আউট হচ্ছে, তাই না? এই যে নিতার অন, আর অ্যাকশনটা হবে কি মাস্ক রাইট। আমরা এই বিষয়গুলো আগেই দেখেছি যে মাস্ক রাইট কেন করতে হয়। ওকে, সিমিলারলি আমাদের
এখন আমাদের এই ব্রাঞ্চ অফিসেরটাও আমাদের সিমিলারলি কনফিগার করতে হবে, যে আমাদের পাবলিক এপি এবং লোকাল এপি এগুলো অ্যাসাইন করতে হবে। তো চলেন দেখি, এটা হচ্ছে 80 আর এটা হচ্ছে 10.1.101.1/24। ওকে, তো সিমিলারলি আমরা যাব আইপি অ্যাড্রেস প্লাস 192.1/24 interface either on প্লাস করে ছিল 10.1.10 সরি 101.1/24। এটাতে ইন্টারফেস আছে তো অ্যাপ্লাই। ওকে, সিমিলারলি আমরা একটা আইপি থেকে রাউট, এটা রাউট এড করে গেটওয়ে দিতে হবে আমাদের 192.168.80.254। অ্যাপ্লাই। ওকে, তারপর কি করেছিলাম আমরা, একটা আইপি থেকে ফায়ারওয়েল সোর্স নেটওয়ার্ক করি, আইপি থেকে ফায়ারওয়েল নেট অ্যাড চেইন জেনারেল থেকে সোর্স নেটে গিয়ে আমাদের আউট ইন্টারফেস এই তার আর অ্যাকশনে গিয়ে আমাদের দিতে হবে মাস্ক রাইট। অ্যাপ্লাই। ওকে, তো এখন আমরা আমাদের টানেলিংটা কনফিগার করব। আজকে আমরা যে টানেলিং দেবো সেটা হচ্ছে আইপিসেক। হ্যাঁ, তো এটা কনফিগার করার জন্য তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, পেয়ার, প্রপোজাল আর একটা হচ্ছে পলিসি। আমরা তিনটাই দেখব, আমরা তিনটাই দেখি আসলে কিভাবে কনফিগার করতে হয়। প্রথমে দেখি যে আসলে আমাদের যে পেয়ারটা কিভাবে কনফিগার করতে হবে। প্রথমে আইপি থেকে আইপিসেক পেয়ার অ্যাড অ্যাড্রেস আমরা যার সাথে পেয়ার করতে যাচ্ছি 192.168.80.1/32 পোর্ট 500 এ থাক। অথেন্টিকেশন মেথডটা প্রি শেয়ার্ড কি। ওকে, আমরা একটা সিক্রেট একটা পাসওয়ার্ড দিয়ে দিই এবং টেস্ট। তো আমার অ্যাপ্লাই। ওকে, সিমিলারলি আমরা আমাদের ওই আমাদের যে এটা আছে যে ব্রাঞ্চ অফিসে, অর্থাৎ এই জায়গায় আমাদের কি করতে হবে, পেয়ার কনফিগার করতে হবে, পাসওয়ার্ডটা সেম দিতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে, আইপি আইপিসেক পেয়ার্স প্লাস আমাদের যার সাথে পেয়ার 192.168.90.1/32 প্রিশেয়ার্ড কি আমরা সেটাই দিই আর এভরিথিং
একরকম থাকলে ঠিক একই রকম, জাস্ট স্ল্যাশ 32, সরি, ওকে ফাইন, এটা ক্যান্সেল। ইয়েস, ডান। এখন আমাদের পিআর কমপ্লিট। এরপর প্রপোজালটা ডিফল্ট কনফিগার থাকলেই হবে। প্রপোজাল আসলে যে কনফিগার আছে সেটা দিয়ে সম্ভব। আর তারপর আমাদের যেটা কনফিগার করতে হবে সেটা হচ্ছে আমাদের পলিসি। হ্যাঁ, তো চলেন দেখি পলিসিটা কীভাবে কনফিগার করতে হবে। প্রথমে আমরা আমাদের এই সাইটের পলিসি কনফিগার করি। আইপি, সিমিলারলি IPsec policy plus source address 10.1.202.0/24 source port সোর্স অ্যাড্রেস আমরা এনি রাখি, আর ডেস্টিনেশন অ্যাড্রেস আমাদের যেটা ডেস্টিনেশন সেই অ্যাড্রেসটা দিয়ে দিই 10.1.1.0/24 ডেস্টিনেশন পোর্ট এনি থাক। আমরা অ্যাকশনে গিয়ে কী হবে, অ্যাকশনটা আমরা একটু দেখি। সোর্স অ্যাড্রেস তো আমাদের 90.1 তাই না, অর্থাৎ 192.168.90.1 আর ডেস্টিনেশন আমাদের 192.168.80.1 ওকে। টানেল তো আমাদের ইয়েস করতে হবে। অ্যাকশন এনক্রিপ্টে থাক, প্রপোজাল ডিফল্ট আগে বলেছিলাম এটা ডিফল্টে থাক। তো অ্যাপ্লাই, ওকে ফাইন। টানেল এক সাইডে আমাদের টানেল হয়ে গিয়েছে। এখন সিমিলারলি এই জায়গায় আমরা ব্রাঞ্চের আইপি আবার IPsec পলিসি থেকে অ্যাড পলিসি জেনারেল আগে আমরা সিমিলারলি আবার সোর্স অ্যাড্রেসটা তো ওই জায়গার কি 10.1.1.0/24 সোর্স পোর্ট এনেই থাক। ডেস্টিনেশনটা হচ্ছে আমাদের 10.1.202.0/24 ডেস্টিনেশন পোর্ট এনে অ্যাকশনে যাই। অ্যাকশনে গিয়ে আমাদের সোর্স অ্যাড্রেসটা হচ্ছে যেহেতু এখন 80 অর্থাৎ 192.168.80.1 আর ডেস্টিনেশনটাকে আমরা যার কাছে যাব 190.190.1 টানেল তো ইয়েস। অ্যাকশন এনক্রিপ্টেড অবস্থায় থাক, প্রপোজাল ডিফল্ট ওকে, অ্যাপ্লাই ওকে। ফাইনালি আমাদের শুধু একটা ফায়ারওয়াল থেকে নেট করতে হবে। আইপি ফায়ারওয়াল নেট
চেইন সোর্স নেট অ্যাকশনটা হবে অ্যাকসেপ্ট ফাইন and সোর্স অ্যাড্রেসটা দিয়ে দিই আমি 10.202/24 এবং আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 10.1.1.0/24 অ্যাকশন তো আমরা আগে দিয়েছি অ্যাকসেপ্ট অ্যাপ্লাই করে ওকে এখন আমাদের ব্রাঞ্চের জন্য আরেকটা ফায়ারওয়েল আইপি ফায়ারওয়েল নেট তো আছে অ্যাড চেইন জেনারেল সোর্স নেট সোর্স অ্যাড্রেস 10.1.1.0/24 10.1.202.0/24 action accept apply apply okay অর্থাৎ আমাদের এখন কাজ কমপ্লিট অর্থাৎ আমাদের টানেল কনফিগার শেষ হয়ে গিয়েছে তো এভাবে আসলে বেসিক্যালি আমাদের টানেলগুলো ক্রিয়েট করতে হয় তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা এখন জাস্ট ইজিলি এভাবে কনফিগার করে টানেলিং করতে পারবেন আল্লাহ হাফেজ